বনানীতে গিয়ে সালমার সাথে দেখা করার পরে আমি খুব ব্যস্ত হয়ে যাই, অনেক বেশি তাড়াহুড়ো করি, আর এতে সালমা অনেক বেশি রেগে যায় যে আমি আসার পরই কেন এমন করছি। তারপর তাকে আমি আমার মনের কথা জানাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এক পর্যায়ে সালমাও রাজি হয়, তাকে আমি ডিটেলস বলি। তা আমরা একটা সিএনজি খুঁজতেছি যে যাতে দ্রুত যাওয়া যায়। তার এদিকে আমরা এই গলি দিয়ে হাঁটতেছিলাম আর প্রচুর মজা করছিলাম। সেদিনের ওয়েদারটা ছিল অনেক বেশি গরম, অনেক রোদ ছিল। তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, যেখানে সিএনজি পাবো সেখান থেকে সিএনজিতে উঠে যাব। আর আমাদের সাথে যেহেতু আমাদের দুলাভাই আছে, তিনি হেল্প করতেছেন আমাদেরকে ভিডিও করায়। ফাইনালি বনানীতে চলে আসছি। আর আমার খুব পছন্দের একটা শোরুম হচ্ছে যাত্রা বিরতি। যদিও এর আগে আমি কখনোই আসিনি, ওদের অনলাইন পেজ ভিজিট করেছি বা কারো কাছ থেকে শুনেছি এরকম। তো প্রথমে আমরা যে কর্নারটা ভিজিট করি এটা খুব সুন্দর ছিল, হাতের কাজের সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো। আর বিশেষ করে সানগ্লাসগুলো তো দেখতে অসাধারণ। তো আমরা এগুলো দিয়ে একটু ছবি তুলতে গেছিলাম। ঠিক ওই মুহূর্তেই আমাদের অনেক বেশি মন খারাপ হয়। তারা এসে আমাদেরকে জানায় যে আমাদের এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো কি করব? তারপর আমরা তাদের একে একে সবগুলো ফ্লোর ভিজিট করি। তা আমাদের সব শেষ কেনাকাটা করে আমরা বেরিয়ে যাই। এদিকে আমার প্রচুর মন টানা ছিল। বাসায় আমার মিকি সহ মিকির বাচ্চারা সবাই অসুস্থ, ওদের ফ্লু হয়েছে। তো ওরা যেহেতু ঘন ঘন বমি করে, ঘন ঘন পায়খানা করে, তা আমি ওদের জন্য কিছু লিটারের অর্ডার দিই। বাসায় এসে দেখি যে সে লিটারটাও চলে আসছে। তো লাস্ট 2 দিন আমি ওদেরকে হসপিটাল নিয়ে যাই, সেখানে ট্রিটমেন্ট করা হয়। তো আমি দেখলাম এটা আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য, সকালবেলা এবং বিকেলবেলা 2 বার নেয়া। তারপর আমি তাদের সাথে কথা বলি যে আমাকে কোনোভাবে হোম সার্ভিসটা দেওয়া যায় কিনা। ফাইনালি তারা আমাকে অনেক বড় একটা হেল্প করে। এখন আমার বাসায় মিকিদের চিকিৎসা হচ্ছে। সবাই দোয়া করবেন মিকি আর তার বাচ্চাদের জন্য। বাচ্চাগুলোর বয়স মাত্র 1.5 মাস, আর 1.5 মাসে এতগুলো ইঞ্জেকশন দিচ্ছে সকাল এবং বিকেলে। আলহামদুলিল্লাহ ওরা এখন অনেক ভালো আছে। তো 10 দিনে কোর্সটা চলবে। থ্যাংক ইউ সো মাচ।